গাইছি, চোখের সাথে চোখ রেখে ভালোবাসা বিনিময় করেছি। কেন যেন লক্ষ লক্ষ মানুষের সাথে আমার হৃদ্যতা গড়ে উঠেছে, অনেক ভালোবাসা তৈরি হয়েছে। মা বোনদের সাথে আমি কথা বলেছি, সবাই যার যার জায়গা থেকে আমাকে ভালোবেসেছেন, আমি আপনাদেরকে ভালোবেসেছি। এই ভালোবাসার প্রতিফলিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমার প্রতিকূল দাঁড়িপাল্লা আপনাদের সাথে যে মহব্বত গড়ে উঠছে, ভালোবাসা গড়ে উঠছে, যে ঋণ কখনো আমি পরিশোধ করতে পারবো না। আমি ঋণ পরিশোধ করতে পারবো না। আপনারা জানেন 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছে। 2018 সালে আমি জোটের প্রার্থী ছিলাম। 2 মাস আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। জেলখানায় আমি ছিলাম। জেলখানায় ছোট্ট একটি ঘরের মধ্যে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তুমি বানিয়ে দেখি, তুমি এই 18 সালে যে নির্বাচনে তাদেরকে হেফাজতের দায়িত্ব তুমি গ্রহণ করো। এবং তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছিল, এবং দিনের ভোট রাত্রে তারা করে নিয়েছে, এবং ভোট কেন্দ্রে যাওয়ার পরে বলেছে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। এত জালিম স্বৈরাচারী ফ্যাসিস্টের অধীনে সেই নির্বাচন দেশে এবং বিদেশে কোন গ্রহণযোগ্যতা পায়নি। এরপরে হলো 2024, আমরা নির্বাচন অংশগ্রহণ করি নাই। 2026-এ 12ই ফেব্রুয়ারি আর মাত্র হাতে কয়েকদিন আছে। সারা বাংলাদেশের জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। 5টি ইসলামী দল আমাদের কাছে এসে বলল আমরা আপনাদের সাথে নির্বাচন করতে চাই। 6টি দেশপ্রেমিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে, তারা এসে বলল যে আমাদেরকে আপনার সাথে নেন। এখন 11টি দল একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। মা বোনেরা, আমরা আপনাদের কাছে কি বলবো? আপনারা জানেন আজকে যদি আমাদের 5 জন সেই শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে, 5 জন, আরো 5-6 জন নেতৃবৃন্দকে জেলখানায় রেখে তাদের মৃত্যু থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে ব্যক্তিকে বেশি ভালোবাসি, সারা বিশ্বে যার পরিচিত রয়েছে, আল্লামা জোনাসন সাইদি সাহেব, তার কি অপরাধ ছিল? তিনি 50টি বছর দেশে বিদেশে তিনি তাফসীর করেছেন। এটা কি তার অপরাধ? তাকে 13 বছর 1 মাস জেলখানা রেখে তাকে বিনা চিকিৎসা মৃত্যু থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের বুকে রক্ত খরচ হয়েছে, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। একটা পশু যেভাবে ছটফট করে জমাই দেওয়ার পরে আমরা সে ছটফট করেছিলাম, কিন্তু সে আশা আলিমের মালিকের কাছে আমরা নালিশ দিয়ে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শহীদের রক্তের বিনিময়ে 2024-এ 5ই আগস্টে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। আসলে সেই সুন্দর পরিবেশকে আগে 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের শহীদের রক্তের বিনিময়ে সুন্দর একটি সরকার আমরা গঠন করতে চাই। সুন্দর একটি সরকার আমরা গঠন করতে চাই। আমাদের নেতৃত্বের অভাব নেই, আমাদের পরিবারের কোনো অভাব নেই, আমাদের সাথে মা বোনদের কাজের কোনো অভাব নাই। এই অভাব নাই দেখে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করছে। যেভাবে সাহায্য করেছেন আপনারা জানেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাতে যখন তার স্বামী আমাদের রাসূল তিনি দরজায় যখন আঘাত করলেন, সাথে সাথে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, হে খাদিজা, তুমি এখনো ঘুমাও নাই, গভীর রাতে তুমি জেগে আছো। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি রাসূল, আপনি কি করে ভাবতে পারলেন যে আপনি দাওয়াতি কাজে বেরোচ্ছেন, ইসলামের প্রচার কাজে বেরোচ্ছেন, ইসলামকে বিজয়ীর জন্য আপনি বের হয়েছেন? আপনি যে সুস্থ শরীরে ফিরে আসবে এটাই আমার কামনা, কিন্তু কোনো আঘাতপ্রাপ্ত হলে আমি খাতে যদি ঘুমাই পড়ি, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? সেই মন মানসিকতা তৈরি হওয়ার কারণে ইসলাম বিজয়ী হয়েছে। আমি আপনাদের মা বোনেরা যারা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, ভাই এবং বোনেরা, এদেশের সকল ভোটাররা উন্মুখ হয়ে আছে। 12ই ফেব্রুয়ারি তারা দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে
তাদের পছন্দনীয় ব্যক্তিকে বিজয় করবে এই প্রত্যাশা, এই আমরা মনে করি এই যে অবস্থা তৈরি হবে। কিন্তু যারা এসেছেন, আমি আপনাদের কাছে কয়েকটি কথা এটাই বলতে চাই, এখানে যারা এসেছেন হরিণালী এবং কবিলমণি হাজারো মা বোনা এসেছেন, আপনাদের কাছে কি আমরা দাবি করতে পারি যে আপনারা সবাই দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ তাআলা তুমি আমাদের মা বোনদের হাতগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন মা বোনদের হাত দিয়ে তুমি সৎলোকে শাসন প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত তুমি দান করো। আপনারা যে হাত তুলে প্রদান করেছেন, আমরা বিশ্বাস এই এখান থেকে যাওয়ার পর 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনারা ব্যাপকভাবে কাজ করবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, ঘরে ঘরে যাবেন, যারা মহিলারা আছে তাদেরকে বলবেন আমরা নির্যাতিত ছিলাম, আমরা নিষ্পেষিত ছিলাম, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এখন আপনাদের কাছে বলতে চাই, আমরা আগামী দিনে সরকার গঠন করব ইনশাআল্লাহ। সেই সরকার গঠনের মধ্য দিয়ে আমরা বলবো, আমরা মানুষের কাছে বলেছি যে মায়ের গর্ভ থেকে যে শিশু জন্মগ্রহণ করবে 5 বছর পর্যন্ত তাকে সরকারিভাবে বিনামূল্যে আমরা চিকিৎসা দেবো আলহামদুলিল্লাহ। এবং 60 বছর পার হওয়ার পরে আমরা সাধারণত রোগে আক্রান্ত হয়ে পড়ে আমাদের আমির জামাত ডাক্তার সুরুল ইসলাম বলেছেন যে এই সমস্ত বয়স্ক লোকদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের সবচেয়ে বড় অভিশাপ বেকারত্ব, এই বেকারত্ব দূর করার জন্য প্রাথমিক পর্যায়ে 5 লক্ষ বেকারদেরকে আমরা বাছাই করে দিব, যাদেরকে প্রত্যেক মাসে 10,000 করে টাকা দেওয়া হবে। 2 বছর তাদেরকে দিয়ে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত নারীরা কর্মসংস্থান করতে চান, তাদের জন্য সুন্দর ব্যবস্থা আমরা করে রাখবো, যাতে করে আপনাদের কোয়ার্টার মধ্যে থেকে যার যার জায়গা থেকে আপনারা সেই কর্মসংস্থান চালাইতে পারেন। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, যারা মহিলাদের মধ্যে সরকারিভাবে চাকরি করছেন তাদেরকে 8 ঘন্টার চাকরি করা লাগবে না, তাদেরকে 5 ঘন্টার চাকরি করবেন, 3 ঘন্টার টাকা সরকারিভাবে তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। মা বোনেরা যেমন সংসার করেন, মা বোনরা তেমনি চাকরি করেন, সংসারের কাজে সময় দেওয়ার জন্য এই 3 ঘন্টা আমরা তাদেরকে ছেড়ে দেব। এইভাবে গোটা বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য আমরা চেষ্টা করেছি। অনেকে বলে জামাত ইসলামী হিন্দু প্রার্থী কেন দিল? আপনারা জানেন, হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য, হিন্দুদের নিরাপত্তার জন্য, হিন্দুদের জীবন মানের উন্নয়নের জন্য সারা বাংলাদেশে একজনকে আমরা প্রার্থী করেছি, খুলনায় 1 আসন। আশা করি তিনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে অমুসলিমদের পক্ষে তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। এমন হতে পারে আমরা তাকে মন্ত্রী করতে পারি ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদের কাছে বলতে চাই, আরো কিছু অভিযোগ, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আপনাদের কাছে কোন জান্নাতের টিকিট আছে? নাই। এই মিথ্যা কথা বলে ভোট দেওয়া যাবে না। আবার ফ্যামিলি কার্ড দেখানো হচ্ছে, মা বোনেরা এমনি নরম মানুষ, কথা বলে ভুলে যায়। এই ফ্যামিলি কার্ড শুধু মা বোনদের জন্য দেওয়া হবে। হিসাব করে দেখা গেছে তারা বলে যে 50 কোটি ফ্যামিলি কার্ড আমরা দেবো, অথচ বাংলাদেশের লোক সংখ্যা হলো 18 কোটি। কত বড় মিথ্যা কথা দেখেন। 18 কোটির মধ্যে মহিলা সংখ্যা হলো 9 কোটি। এই 9 কোটি আর কোথায় 50 কোটি? এই ধোঁকা দিয়ে প্রতারণা করে মানুষের কাছে ভোট দেওয়া যাবে না। যদি আমরা ধরি তারা ভেবে কাটে 2,500 টাকা করে দিবে, 1 মাসে 50 কোটি লোকদেরকে যে টাকা দিতে হবে এবং বছরে যে টাকা দিতে হবে, তাতে করে বাংলাদেশের যে বাজেট হবে এটা ফেল করবে। অতএব এই ধোঁকা দিয়ে মানুষের কাছে ভোট দেওয়া যাবে না। আসুন আগামী 12ই ফেব্রুয়ারি সকল প্রতারণা থেকে মুক্ত হয়ে, কালো টাকা থেকে মুক্ত হয়ে, কালো টাকা কেউ বিক্রি হবেন না, ইমানকে বিক্রি করবেন না। 500 টাকা 1,000 টাকার নোট থেকে ওই পথে আপনারা যাবেন না। মেহরবানি করে এবারে আমরা ইসলামের বিজয় আমরা দেখতে চাই। সেইভাবে আপনারা প্রস্তুতি নেন। আপনার স্বামী, আপনাদের স্বামী, আপনাদের আত্মীয় স্বজন, এই দিন যারা আছে, যে যেখানে আছে, আপনারা জানেন গণজোয়ার উঠেছে। এই জোয়ারের মধ্যে দিয়ে আমরা আমাদের দায়িত্বের মধ্যে দিয়ে আমরা হ্যাঁ মার্কা আমরা সেই দেব, আর গাড়ি পাল্লা মার্কা আমরা সেই দেব ইনশাআল্লাহ। সবাইকে সুস্থতা কামনা করেন। এখন আমি সংক্ষিপ্ত মনোযোগ করছি, সবাইকে
মোনাজাতে শরীক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আল্লাহুম্মা আমিন। رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين হাজার হাজার ভাই এবং বোনদেরকে নিয়ে খোলা আকাশের নিচে তোমার কাছে হাত পেয়েছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। তুমি গফুর রহিম, তুমি গুনাহ মাফ করতে পছন্দ করো, আর আমরা গুনাহ করতে পছন্দ করি। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করতে দাও। আল্লাহ আমরা যে বয়সে আছি, ছোটবেলা থেকে রব্বুল আলামিন কোন হুকুম পাই নাই, নামাজ পড়ি নাই, পর্দার মধ্যে থাকতে পারে নাই, হালাল রুজি খেতে পারে নাই। আল্লাহ যার কারণে পাহাড় পরিমাণ গুনাহ আমাদের মাথায় আছে। আল্লাহ আজকে এই মহিলা সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি তো ইচ্ছে করলে কোন ফায়কের মালিক, আমাদের এখনই মাফ করে দিতে পারো। আল্লাহ আমরা বাড়ি ফিরে যাব, আমরা ঘর সংসার করবো, বাড়ি ফিরে যাওয়ার আগে আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ কবিরা করে আমাদের বড় বড় গুনাহ আছে, ওরা কোনদিন মাফ হয় না। তুমি গফুর রহিম নামে রসুল করে তুমি গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আমার ভাই বোন আত্মীয়স্বজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহকে বিশ্বাসী জনের কবর করে দাও। আল্লাহ বেহেশতের আলো দিয়ে কবরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ বাবা যিনি দেখতো আমরা বড় হয়েছি, আমরা ঘর সংসার করছি, আমরা সমাজে চলাফেরা করছি কত সুন্দর ভাবে, আরে মনটা ভরে যেত, তার আজকে নাই। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যে সমস্ত মা বলতে স্বামী নাই, আর কোনদিন স্বামী বলে ডাকতে পারবে না, ছেলে মেয়ে তার বাপকে দেখতে পাচ্ছে না, আল্লাহ তাদেরকে জান্নাত কবুল করে দাও। আল্লাহ তুমি বাংলাদেশে জামাত ইসলামীকে কবুল করে দাও। আল্লাহ বাংলাদেশে জামাত ইসলামীকে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ যে সমস্ত ভাইরা আমার সাথে বসে সবাই মামলায় জড়িত ছিল, আল্লাহ আমাদের 5 জন শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়েছে। আল্লাহ এই কষ্ট কোথায় রাখবো? আল্লাহ সব কষ্টগুলো বুকে ধারণ করে নির্বাচন করতে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদের রক্ত পড়েছে তোমার এই জমিনে। আল্লাহ জমিন আর রক্ত সহ্য করতে পারছে না। 2024 5ই আগস্ট 2000 ছাত্র জনতাকে পাখি বোতল গুলি করা হত্যা করা হচ্ছে। আল্লাহ সেই রক্তগুলো যদি এক জায়গায় বড় হতো, যায় পুকুর পরিবারের রক্ত হতো। আল্লাহ তোমার এই জমিন আর সহ্য করতে পারছে না। আল্লাহ আল্লাহ এই জমিনকে জমিনের রাষ্ট্রকে তুমি কবুল করে দাও। আল্লাহ জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে রব্বুল আলামিন আমরা ইসলামকে বিজয় করতে চাই। আল্লাহ তুমি কবুল করে দাও। মা বোনেরা কত কষ্ট করছে, রাত 24 ঘন্টা রব্বুল আলামিন দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থীকে বিজয়ী করার জন্য খাওয়া দাওয়া সবকিছু হারাম করে দিয়েছে। আল্লাহ তাদের আল্লাহ তুমি যাদের হায়াত তুমি দান করো। আল্লাহ আল্লাহ আমি খুব দুঃখিত, আমি লজ্জিত, আমি রব্বুল আলামিন অনেক ঋণী হয়ে যাচ্ছি। আল্লাহ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য আল্লাহ কি পরিমাণ কাজ করছে। আল্লাহ আমাদের ভাই বোনেরা রাত 24 ঘন্টা আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে দাও। এর কষ্টের বিনিময়ে তুমি দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনেরা যারা এসেছে, আল্লাহ অনেকের শরীরে রোগ পাশা কেটে আছে। আল্লাহ অনেক রোগে আক্রান্ত। আল্লাহ তুমি কি পারবে না এই মুহূর্তে আমাদের মা বোনদের ভাইদের শরীর থেকে রোগকে দূর করে দেওয়ার জন্য? তুমি পারবা। তুমি রব্বুল আলামিন তুমি আমাদের রোগ থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমাদের ভাই বোনদের চোখে পানি তুমি দেখো। তোমার রাসূল বলেছে তুমি চোখের পানি খুব বেশি পছন্দ করো। চোখের পানি ফেলে তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ তুমি আমাদের কষ্টকে লাঘব করে দাও, আমাদের অবমাননাকে দূর করে দাও। আল্লাহ মানুষের সাথে গভীর সম্পর্ক রাখার তৌফিক আমাদের দান করো। অনেক পরিবারের ঋণগ্রস্ত আছে,
ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যে পরিবারের অশান্তি আছে আল্লাহ, স্বামী একদিকে চলে, স্ত্রী আরেকদিকে চলে, আমাদের চলার পথ হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ নির্বাচনকে তুমি কবুল করে দাও। একবার তুমি আমাদেরকে পরীক্ষা করো আল্লাহ, আমরা এই রাষ্ট্রীয় দায়িত্ব আমরা পালন করতে চাই, তুমি আমাদেরকে মেহরবানিকে কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যারা আজকে আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে দাও। যে নেতৃবৃন্দ আমাদের সামনে আমাদের সাথে হাত তুলেছে, আল্লাহ কি পরিবর্তন অর্জন করছে। আমি লজ্জিত হয়ে যাচ্ছি। কেউ ঢাকাতে এসেছে, বিভিন্ন এলাকা থেকে চলে আসছে, বিদেশ থেকেও আসছে। এই নির্বাচন করুন আল্লাহ, আর এই অর্থ করে টাকা পয়সা আল্লাহ সব কিছু তুমি কবুল করে দাও। আল্লাহ ওইটাকে কবিগুলিকে তুমি কবুল করে দাও। আল্লাহ ভয় থেকে উপেক্ষা করে সাহসিকতার সাথে আমরা ভোট দিতে যেতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে নিয়ে সন্তান হিসেবে কবুল করে দাও। আল্লাহ দুনিয়ার এই ভয়াবহ অবস্থা থেকে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে তুমি কবুল করে দাও। বাংলাদেশের লোক নীতি করতে বলেছে ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। আল্লাহ তোমার কাছে কি বলবো, আল্লাহ তুমি কবুল করে দাও। আর রক্ত দেখতে চাই না, তুমি আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব তুমি আমাদেরকে দান করো। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله. السلام عليكم.